আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিহার নির্বাচন, রাহুল গান্ধীর অভিযোগ এবং রাজনৈতিক বিশ্লেষণ। গাজায় যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। যুদ্ধবিরতির এক মাসে 260 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের, মানবাধিকার লঙ্ঘন। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। বিশ্ব রাজনীতির চুলচেরা বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। বিহার নির্বাচন, রাহুল গান্ধীর অভিযোগ এবং রাজনৈতিক বিশ্লেষণ। রাহুল গান্ধী সম্প্রতি বিহার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, দাবি করেছেন যে নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই সুষ্ঠু ছিল না। তার এই মন্তব্য ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিহারের নির্বাচন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে সহায়ক হয়। অতীতেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দল ও নেতার পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, তবে রাহুল গান্ধীর এই অভিযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দেশের অন্যতম প্রধান বিরোধী দলের নেতা। বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুল গান্ধীর এই মন্তব্য বিহারের শাসক দল এবং নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে ভবিষ্যতে নির্বাচন সংস্কার এবং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার দাবি জোরালো হতে পারে। এই ধরনের অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা দুর্বল করতে পারে। রাহুল গান্ধী তার বক্তব্যে বলেছেন, আমরা দেখেছি যে কিভাবে নির্বাচনের শুরু থেকেই প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এটি শুধুমাত্র একটি দলের বিষয় নয়, এটি গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। তিনি আরও দাবি করেন যে ভোট গণনা এবং ফলাফল প্রকাশে অসঙ্গতি দেখা গেছে, যা সুষ্ঠু নির্বাচনের ধারণাকে ক্ষুণ্ণ করেছে। তবে শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দিয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র বলেছেন, আমরা সমস্ত নিয়মকানুন মেনেই নির্বাচন পরিচালনা করেছি এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জানানো যেতে পারে। আগামী দিনে এই অভিযোগের সত্যতা কতটুকু প্রমাণিত হয় এবং এর রাজনৈতিক প্রভাব কী হয় তা দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্ক বিহারের পাশাপাশি সারা দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এটি শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, বরং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটি বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। গাজায় যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থান বিশ্ব ভূ রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে। এই অঞ্চলে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দীর্ঘদিনের, কিন্তু এখন পরাশক্তিদের সরাসরি উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে ইসরায়েলের প্রধান মিত্র। অন্যদিকে রাশিয়া ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী। সাম্প্রতিক সময়ে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। এই পরিস্থিতিতে উভয় দেশই তাদের কূটনৈতিক এবং সামরিক উপস্থিতি জোরদার করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গাজায় চলমান সংঘাতের মধ্যে এই দুই পরাশক্তির উপস্থিতি শুধু স্থানীয় উত্তেজনা বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককেও প্রভাবিত করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন শীতল যুদ্ধের সূচনা করতে পারে। উভয় দেশই তাদের নিজস্ব স্বার্থ এবং মিত্রদের রক্ষা করার জন্য মরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি বলেছেন, আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ফিলিস্তিনিদের মানবিক চাহিদা পূরণের জন্য কাজ করছি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার জন্য একটি ন্যায্য এবং টেকসই সমাধান প্রয়োজন, যা ফিলিস্তিনি জনগণের অধিকারকে সম্মান করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজছে, কিন্তু পরাশক্তিদের হস্তক্ষেপ প্রক্রিয়াটিকে আরও কঠিন করে তুলছে। গাজার ভবিষ্যৎ কী হবে তা অনেকটাই নির্ভর করছে এই দুই দেশের সিদ্ধান্তের ওপর। এই সংঘাতের সমাধান না হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা দেখা যেতে পারে, যা বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তায় বিরূপ প্রভাব ফেলবে। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতির এক মাসে 260 ফিলিস্তিনিকে হত্যা, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার 1 মাসের মধ্যেই ইসরায়েলি বাহিনীর হাতে 260 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে। এই পরিসংখ্যান যুদ্ধবিরতির কার্যকারিতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং সহিংসতা থামেনি। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে এবং বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচালেট বলেছেন, যুদ্ধবিরতির পরও এই বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যাবশ্যক। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানাই এবং এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষই সহিংসতা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই ঘটনা সেই চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং হামাসের জঙ্গিদের লক্ষ্যবস্তু করছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন যে বেসামরিক নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধে শামিল হতে পারে। এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে ইসরায়েল আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখায় না। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে ইসরায়েলকে সংযম পালনের আহ্বান জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। এই হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে যে গাজায় একটি স্থায়ী ও ন্যায্য সমাধান অপরিহার্য এবং এই সহিংসতার চক্র ভাঙা জরুরি। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। সাধারণত শুষ্ক আবহাওয়ার দেশ সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টিপাত জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে মক্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা সেখানকার পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝায়। এই আকস্মিক বৃষ্টিপাত উষ্ণ মরুভূমি অঞ্চলের জন্য অস্বাভাবিক ঘটনা এবং জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। অপ্রত্যাশিত বৃষ্টিতে মক্কার রাস্তাঘাট তলিয়ে গেছে, যা স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করেছে এবং যান চলাচল ব্যাহত করেছে। পবিত্র কাবা শরীফের আশেপাশেও জল জমে গেছে, যা হজ ও উমরা পালনকারীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। অনেক তীর্থযাত্রী অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে আটকা পড়েছেন এবং তাদের চলাচলে বিঘ্ন ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের ভারী বৃষ্টিপাত গত কয়েক দশকে দেখা যায়নি এবং এটি একটি চরম আবহাওয়া ঘটনা। প্রশাসন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং জরুরি পরিষেবা দলগুলিকে মোতায়েন করেছে জল নিষ্কাশন এবং আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব নাগরিককে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হতে অনুরোধ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের চরম আবহাওয়া ঘটনাগুলি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফল। মরক্কোর জলবায়ু বিজ্ঞানী ডক্টর আহমেদ আল হাজ্জাজ বলেছেন, মরুভূমি অঞ্চলে এমন অপ্রত্যাশিত বৃষ্টিপাত বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। সৌদি আরব সরকার এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে, তবে এই ঘটনা ভবিষ্যতে আরও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বাড়াচ্ছে। এই ধরনের জলবায়ু পরিবর্তনজনিত ঘটনাগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই ধরনের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের খবর এবং এর বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। নতুন নতুন তথ্যের জন্য আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি টিপুন।